Let's learn something new. Can you see me? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? যদি আপনারা আমাকে দেখতে পান, that means I'm visible now. আচ্ছা, এখন কি আমাকে দেখতে পাচ্ছেন? Of course not, right? So I am invisible now. Here, I'm visible. অর্থাৎ যখন কোনো কিছু আমরা দেখতে পাই তখন সেটা ভিজিবল, আর যখন আমরা দেখতে পাই না তখন সেটা ইনভিজিবল হয়। Now, can you hear me? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি আপনারা আমাকে শুনতে পান, that means I'm audible now. Wait. It is not the problem of your phone or your net. এটা আপনার ফোন বা ইন্টারনেটের প্রবলেম না। I was inaudible. আমি inaudible ছিলাম। অর্থাৎ যখন কোনো কিছু আমরা শুনতে পাই তখন সেটা audible, আর যখন আমরা শুনতে পাই না তখন সেটা inaudible. Next one. When we can touch something, যখন আমরা কোনো কিছু স্পর্শ করতে পারি, ধরতে পারি বা ছুঁতে পারি তখন সেটা tangible, আর যখন আমরা স্পর্শও করতে পারি না বা ধরতেও পারি না তখন সেটা intangible হয়। For example, chair, table, shirt. This is my wristwatch. I can touch it. অর্থাৎ যে কোনো বস্তু আমি যদি সেটা টাচ করতে পারি বা স্পর্শ করতে পারি তখন সেটা হবে tangible. On the other hand, feelings, love, emotion, hatred, regret সকল abstract ধারণা, যা কিছু আমি স্পর্শ করতে পারি না বা ধরতে পারি না তার সব কয়টাই intangible হবে। Another one, when we can move something from one place to another. অর্থাৎ যখন আমরা কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি বা সরাতে পারি তখন সেটা মুভেবল হয়, আর যখন আমরা সেটা না পারি, অর্থাৎ যখন আমরা কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে সরাতে বা স্থানান্তর করতে না পারি তখন সেটা ইমুভেবল হয়। ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে বলি ভাই এই পাহাড়টা একটু সরান্ত বা এই 10 তলা বিল্ডিংটা একটু সরান্ত, ইজ ইট পসিবল? এটা কি আদৌ সম্ভব? অফ কোর্স নট, রাইট? আচ্ছা, এখন কি শুধু এই বড় পাহাড় আর বিল্ডিং এর কথাই কি বলছি আমি? না, এটা যে কোনো ছোট অবজেক্টই হতে পারে, যে কোনো ছোট বস্তুই হতে পারে। যদি সেটা কোনোভাবে সরানো বা স্থানান্তর করা না যায় তখনই সেটা ইমুভেবল হবে। সো ইন এ ওয়ার্ড, যখন আমরা কোনো কিছু সরাতে পারি তখন সেটা মুভেবল, আর যদি আমরা তা না পারি তখন সেটা ইমুভেবল। One more, when we can smell something. অর্থাৎ যখন কোনো কিছুর ঘ্রাণ আমরা নিতে পারি তখন সেটা sniffable হয়। কি বললাম? Sniffable. For example, onion is a sniffable object. And the final one, that is when we can do something. অর্থাৎ যখন কোনো কিছু করা যায় বা এমন কাজ যেটা আসলে সাধ্যের মধ্যে বা করা যায়, সেই সময়টাতে আমরা বলবো doable. For example, আপনার কাছে হয়তোবা প্রথম দিকে মনে হতে পারে ইংরেজিতে কথা বলাটা খুবই কঠিন এবং ডিফিকাল্ট একটা কাজ, but really it's doable. So learning English is a doable task. So that's all for the time being. To get more videos like this, stay connected with us. Thanks for watching.